আমরা মুক্তকণ্ঠ স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা গত 4 বছর ধরে এখানে একটি আনন্দ ভোজ এবং হেলথ ক্যাম্প এবং নতুন জামা কাপড় দেওয়া, মানে বস্ত্র বিতরণ, এরকম একটা অনুষ্ঠান করছি। এবং এবার আমাদের 4র্থ বর্ষ। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে সারা দেশ, সারা রাজ্যে আমাদের রাজ্যের অবস্থা ঠিক কি, আর.জি. করের হত্যাকাণ্ড, ধর্ষণ, এই বিষয়ে আপনারা সকলেই অবগত, আপনারা জানেন এই বিষয়টা। তাই আমাদের এবারের হেলথ ক্যাম্পের নাম আমরা দিয়েছি তিলোত্তমা হেলথ ক্যাম্প। এবার এটাই বলার। তো আপনার নাম? আমার নাম দৃশা সিংহ। পুজোর আনন্দ সবার মাঝে সমানভাবে ভাগ করে নেবার জন্যে মুক্ত কণ্ঠ হাত বাড়িয়ে দিয়েছে গরিব অসহায় শিশুদের দিকে। গতকাল তারা কোচবিহার জেলার ঘুঘুমারির নিরাশ্রয় নারী ও শিশু সেবা ভবনের আবাসিকদের পাশে এসে দাঁড়ালেন পুজোর আনন্দ ভাগ করে নেবার জন্যে। এদিন তারা মোট 43 জন শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়েছিলেন। এর পাশাপাশি তারা মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থাও করেছিলেন এবং শিশুদের জন্য তিলোত্তমা মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছিলেন অভিজ্ঞ ডাক্তার দ্বারা। এই ধরনের কর্মসূচি এবার প্রথম নয়, 4 বছর ধরে মুক্তকণ্ঠ এই কর্মসূচি করে আসছে এই আবাসিকের শিশুদের নিয়ে। এদিন শিশুরা নতুন জামার সাথে পুজোর আনন্দের স্বাদ পেয়ে আনন্দে মুখরিত। এটা মূলত মুক্তকণ্ঠের পক্ষ থেকে একটা মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে, একটা অরফ্যান হোমে আর কি, ছোট ছোট বাচ্চাদের আর কি। প্রতি বছরে না, এই বছর আমরা সেই মেডিকেল ক্যাম্পটা অর্গানাইজ করলাম আর কি। এই নিয়ে আমাদের 4th ইয়ার চলছে এবং এই মেডিকেল ক্যাম্পটির নাম দেওয়া হয়েছে তিলোত্তমা মেডিকেল ক্যাম্প। এবং আগামী বছরও আশা করি এই ধারাবাহিকতা আমরা বজায় রাখতে পারবো। আপনার নাম? ডক্টর সৌরভ সরকার।